আপনাদেরকে আমি আজকে বলবো যে মোল্লারা তো পাগল। এ মোল্লা গেছে বড় পাগল। আপনারা শিক্ষিত সমাজ, মূর্খরা বাদ দিলাম, শিক্ষিত সমাজ সবচেয়ে বড় পাগল। মোল্লা গেছে বড় পাগল। জাহান্নামের ভয়ে, জান্নাতের লোভে, হুরগেলমানের লোভে মাতোয়ারা হয়ে গেছেন পাগল মোল্লারা। মেম্বারে বসে আপনারা আমার ধোঁকা দিচ্ছে, যে ধোঁকা চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দিচ্ছে। আপনি শিক্ষিত মানুষ হয়ে তার প্রতিবাদ করেন না। কি প্রতিবাদ করবেন না? আসুন সেটা জানিন। এই যে মোল্লারা বলতেছে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল আমার নবী জন্মগ্রহণ করেছে, নাউজুবিল্লাহ। খ্রিস্টাব্দ 570, খ্রিস্টাব্দ 570, মাস 12ই রবিউল আউয়াল। তো 12ই রবিউল আউয়াল মাস, আরবি মাস যদি গণনা করেন তা আরবি সাল কত ছিল? আপনাদের মতো মূর্খ নাদান, মূর্খ জাহেলরা মাস্টার ডিগ্রি পাশ করে করে ডক্টরেট নিয়ে নিয়ে আইসে বসে সামনে বসে এই মূর্খ মোল্লার কাছ থেকে আপনি মূর্খ কথা শুনছেন, তার প্রতিবাদ করেন না। হ্যাঁ, আমার নবীর তারা বলে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল আমার নবী জন্মগ্রহণ করেছেন। আপনি মাস মানলেন আরবি, ওমরের বানানো আরবি মাস মানলেন, আর খ্রিস্ট সাল মানলেন খ্রিস্ট সাল। তাহলে এইটা কি হইল? কি জগা খিচুড়ি হইল না? ঘোড়ার গাদা মিলে যে বাচ্চা হয়, খচ্চর হয়, তার নাম হলো খচ্চর। তাহলে আপনারা তো বড় খচ্চর। মসজিদের মধ্যে বসে মোল্লাদের কথা শুনতেছেন, তার প্রতিবাদ করেন না। আসলে এই সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে বলি। আসুন, আমাকে তো গালি দেন, আপনারা শুনুন, ধীর স্থির করে, মন ধীর স্থির করে শুনুন আজকের এই কথাগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার সালাম ও কদম বুসি প্রেরণীর পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব মনি ঋষি আবদাল ঠাকুর সন্ন্যাসী যারা আছেন তাদের পাক দরবারে, এবং যারা জীবিত আছেন তাদের পাক চরণে, এবং আমার দয়াল গুরু হজরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক কদমে। প্রিয় বন্ধুরা, আমি অবাক হই মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদেরকে বলা হয় আলেম। আলেম আরবি শব্দের বাংলা হচ্ছে জ্ঞানী। তারা তো জ্ঞানী নয়, তারা মূর্খ। আর এদের সাথে সাথে আপনারা যারা বিদেশ থেকে ডক্টরেট নিয়ে আসছেন, পিএইচডি করে আসছেন, এদেশে অনার্স মাস্টার্স, ডাবল অনার্স মাস্টার্স করেছেন, তারপরে আপনার আইএলটিএস করেছেন, এরপরে বিসিএস ক্যাডার, এত বড় বড় শিক্ষিত লোক একজন ইমামের পিছনে নামাজ পড়েন মসজিদে বসে, ওই ইমাম মেম্বারে বসে আপনাকে শোনাইতেছে যে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল আমার নবী জন্মগ্রহণ করেছেন। দুঃখ হয় যে আপনাদের মতো পিএইচডিধারী লোক, আপনাদের মতো ডিগ্রিধারী লোক, এত শিক্ষিত, এমন মার্জিত ভদ্র নম্র লোকগুলোর সামনে বসে মোল্লা ধোঁকা দিতে আসে, আপনারা প্রতিবাদ করেন না। আপনি কেন বলেন না 570 খ্রিস্টাব্দে? এ তো খ্রিস্ট সাল। তাহলে খ্রিস্ট সাল হলে খ্রিস্ট তারিখ হবে। 570 খ্রিস্টাব্দের 20শে এপ্রিল নবী জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আরবি মাস যখন বলছেন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল, তার রবিউল আউয়াল মাস আমি 570 খ্রিস্টাব্দে কই পাইলাম? 570 খ্রিস্টাব্দে তো নয়, এটা আরবি মাস হবে। তা আরবি সাল কত ছিল? এই প্রত্যেকটা করেন না আপনারা মোল্লাদের সামনে। আপনারা পারেন না, সেই সৎ সাহস আপনাদের নাই, সেই সৎ সাহস নাই। মোল্লারা আপনারা শিখাইতেছে ঘোড়ারে গাদায় যদি পাল দেয় তাহলে বাচ্চা হলে সে বাচ্চা ঘোড়া হয়। এটা কি ঘোড়া হয়? ঘোড়া আর গাদা মিলে যে বাচ্চা হয় সে বাচ্চার নাম হলো খচ্চর, না ঘোড়া না গাদা। তাহলে আপনারা না ঘোড়া না গাদা। যদি সুশিক্ষায় শিক্ষিত হতেন তাহলে মোল্লারে বলতেন যে 570 খ্রিস্টাব্দ যদি মানি তাহলে 570 খ্রিস্টাব্দের ইংরেজি তারিখ কত ছিল সেটা বলো। আর রবিউল আউয়াল যদি মানতে হয় তাহলে রবিউল আউয়াল মাস নবীর জন্ম তারিখে কত সাল ছিল, আরবি সাল কত ছিল, তারা বলতে পারবে না। আপনারা জিজ্ঞাসা করেন না, আর তারা এটা বলতেও পারে না, কারণ উভয়ে গদ্যপ, উভয়। তারা বলে না, আপনারা প্রতিবাদ করেন না, আর তারাও জানে না। তারাও মারফেটেতে পড়ে যা শুনে আইছে সেই কথা ওই ঘুরোয় পেরায় ভাঙ্গাই চুরাই আপনাদের কাছে খায়। কারণ মাস গেলে টাকা নিতে হবে ইমামতি করে।
তা কী নিতে হবে? মিথ্যা বার্তা বানায় জোড়ায় বলে আপনাদেরকে সুপথ থেকে কুপথে নিয়ে যাচ্ছে, পরিচালিত করছে। আর আমরা যে গাড়ির টাকা খরচা করে এত কষ্ট করে কোরআন থেকে খুঁজে খুঁজে সত্য কথাগুলো আপনাদের সামনে প্রচার করছি, সেই কথাগুলো আপনারা আমাদেরকে বিট্রাই করে উড়াই দেন, আমাদেরকে গালি দেন। আমরা মুরতাদ, আমরা পথভ্রষ্ট, হ্যাঁ, আমরা জাহান্নামী বলে আমাদেরকে গালি দেন। দুঃখ লাগে এখানে যে সত্য কথা আমরা বলি, সেই সত্য কথাগুলো আপনারা নেন না, অথচ মোল্লাদের মিথ্যা কাহিনী সেটা গ্রহণ করেন। কেন বলেন না 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল কেন হবে? 570 খ্রিস্টাব্দের 20 এপ্রিল আমার নবী জন্মগ্রহণ করেছিল। এই এপ্রিল মাসের 20 তারিখ আমরা নবীর আবির্ভাব দিবস পালন করব ইনশাআল্লাহ। আমার দয়ালের দরবারে আমরা 570 খ্রিস্টাব্দের এই 20 এপ্রিল আমার দয়ালের দরবারে আমরা নবীর আবির্ভাব দিবস পালন করব। কিন্তু মোল্লাদের কথায় 12 রবিউল আউয়াল আমরা পালন করি না। কেন না? আমার নবী যখন জন্মগ্রহণ করেছিলেন, আবার শুনুন, আমার নবী যখন জন্মগ্রহণ করেছিলেন তখন খ্রিস্টীয় সাল ছিল, তখন কোনো আরবি মাস ছিল না, আর দুনিয়াতে কোনো সাল ছিল না। একটাই মাত্র খ্রিস্টীয় সাল। ঈসা আলাইহিস সালামের ওফাতের পরে তার যারা মতলম্বী ছিল, তার উম্মতেরা এই খ্রিস্টীয় সাল গঠন করে। আমার নবীর জন্মের 570 বছর আগে খ্রিস্টীয় সাল হয়। অতএব 570 খ্রিস্টাব্দের 20 এপ্রিল আমার নবী জন্মগ্রহণ করেছিলেন। এইটা হচ্ছে সমস্ত জাহানের মানুষের জন্য সম্মানিত রাত্রি, সম্মানিত দিন। এটা নবী বলেছেন কোরআনের সূরা মারিয়ামের 33 নম্বর আয়াত, যে আয়াতটা ছিল সূরা মুহাম্মাদের। এই মুহাম্মাদের থেকে আয়াতটা নিয়ে উসমান মারিয়ামে লাগাইছে, যাতে ঈসার দিকে টানে, নবীর দিকে না টানে। ওই মুনাফেকেরা কোরআনটাকে উল্টো পাল্টা করে এখানে রাত সেখানে, সেখানে রাত সেখানে, এক জায়গায় একই রকম 4টা আয়াত ছিল, সেই 4টা আয়াতকে নিয়ে 4 জায়গায় নিয়ে লাগাই দিছে। কেন লাগাইছে? যাতে মানুষ খুঁজে না পায় সত্যটা, মানুষ জানতে না পারে। আপনারা প্রতিবাদ করেন। এবার জুমায় যদি বলে যে 12 রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ, তাহলে প্রতিবাদ করবেন যে খ্রিস্টীয় সালে আরবি সাল কত ছিল। আপনি খ্রিস্টীয় সাল বললেন খ্রিস্টীয়, আর মাস বললেন আরবি। আমরা এটা মানি না। শুধু খালি প্রতিবাদ করেন সৎ সাহস নিয়ে, দেখবেন যে সত্যটা আপনাদের সামনে তারা তুলে ধরতে পারবে না। কারণ হচ্ছে নবীর ওফাতের 4 বছর পরে ওমর আরবি মাস বানায়। ভালো করে শুনেন, ওমর আরবি মাস বানায় নবীর ওফাতের 4 বছর পরে। তার মানে আরবি মাস ছিল না। এই যে রমজান মাস, এই যে রোজা রাখেন চাঁদ দেখে রোজা থাকা ফরজ ওমর বানাইছে, এরা নবীর আমলে ছিল না। যদি নবীর আমলে থাকতো তাহলে 570 খ্রিস্টাব্দ না হয়ে হইতো 120 হিজরির 20 রবিউল আউয়াল, এটা হইতো। কিন্তু ওখানে হচ্ছে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল, 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল বা 120 হিজরির 12 রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করেছিলেন। হিজরি মাস থাকতো, আরবি মাস থাকতো। অতএব আরবি ছিল না। আরবি মাস থাকলে তার সাল থাকতো। অতএব মাস ছিল না, তার সালও ছিল না। এই মাস বানানো হয়েছে ওমরের আমলে, খলিফা ওমরের আমলে। খলিফা ওমর এই মাস বানায় রোজাকে ফরজ করে গেছে। চাঁদ দেখে রোজা থাকা ফরজ। আপনারা দেখবেন, আপনারা গুগলে সার্চ দিলেও পাইবেন 7টা ইতিহাস দিয়ে পাইবেন। গুগলে সার্চ দেন যে নবীর ওফাতের 4 বছর পরে এই আরবি মাস, আরবি সন, হিজরি সন, চন্দ্র মাস বানাইছে ওমর। আর ওমরের চন্দ্র মাস দেখে রোজা রাখা সমস্ত কুফরি, যারা রোজা রাখবে তারা আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহর হুকুমকে অমান্য করলো। এটা আল্লাহ বলে নাই, এটা ওমরের বানানো। অতএব ওমরের বানানো এই মাসকে পরিত্যাজ্য করা প্রত্যেকটা মুসলমান ইমানদার মোমেনদের জন্য ফরজ। কারণ ওমর কিন্তু নবী না, ওমর রসুল না, ওমর আল্লাহ প্রদত্ত না। ওমর ছিল মুনাফেক। কোরআনের মধ্যে ওমরের কথা বলা হয়েছে, ওমর মুনাফেক। হ্যাঁ, ওমর ভালো কাজ করেছে প্রারম্ভকালে, আমি মানি, তার ভালো কাজের ক্রেডিট দিই। কিন্তু যখন সে খারাপ কাজ করেছে, খারাপ কাজের ক্রেডিটও তাকে নিতে হবে। ভালোটা যেমন নিবে, খারাপটাও নিতে হবে। নবীর ওফাতের পরে ওমর সব থেকে জঘন্য কাজ যদি কেউ করে থাকে ইসলামের মধ্যে, সে করেছে খলিফা ওমর। আবু বকর এবং উসমান, মুয়াবিয়া, তালহা, জুবায়ের এবং ইয়াজিদ সব থেকে জঘন্য কাজ করেছে। এই যে আবু হুরায়রার এতগুলো হাদিস, আবু হুরায়রা সিয়াসিত্তার মধ্যে 5375টা হাদিস। আপনারা জানেন ইতিহাস আবু হুরায়রা কত বড় জঘন্য খারাপ। এই আবু হুরায়রা মসজিদে নববীতে দাঁড়ায় 11 বছর আমার নবীর আহলে বায়তকে গালি দিছে, যে আহলে বায়তকে আল্লাহর নবী পাক ও পুত বলে গেছে। আল্লাহ পাক ও পুত বলে দিয়েছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে।
সূরা আযাবের 33 নম্বর আয়াতে আর বলা হয়েছে যে এই আহলে বায়াতগণ পাক ও পুত, সমস্ত নাপাক থেকে তাদেরকে পাক ও পুত করে তৈরি করেছি আমি। সেই আহলে বায়াতগণকে 11 বছর আবু হুরায়রা মসজিদে নববীতে দাঁড়ায় গালি দিছে। তারিখে তাবারি ব্রিটিশ পিকে হিস্ট্রির ইতিহাস খুঁজে দেখেন যে আবু হুরায়রা কত বড় জঘন্য। সেই আবু হুরায়রা হাদিস শরীফ বলেন, কল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই, কত সুন্দর করে বলেন, এই আবু হুরায়রার মতো মুনাফিক জগতে আর দ্বিতীয় কেউ নাই। তাহলে সেই মোল্লাদের কথায় আজকে কেন চলেন? মোল্লারা আপনাদের বিভ্রান্ত করছে তাদের দুনিয়ার লোভে। এই মোল্লাদের লাথি মারে ফেলে দেন। মোল্লা তন্ত্রের মধ্যে ইসলাম নাই, মসজিদের মধ্যে ইসলাম নাই, ওমরের শরিয়াতের মধ্যে ইসলাম নাই। ইসলাম আছে সুফিবাদের মধ্যে। সুফিবাদের কাছে যান, আল্লাহর ওলিদের কাছে যান, যারা বিনয়ী, যারা সবিরিন, যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী, যারা সৎ কর্মশীল, তাদের কাছে যান। ইসলাম তাদের কাছে। আল্লাহ তাই বলছে। আল্লাহ কোরআনের প্রত্যেকটা আয়াতে বলছে অলি মুর্শিদগণের কাছে যাও। আর অলি মুর্শিদ তুই আপনার এই ভণ্ড মোল্লার কাছে যান, যে আপনারে আমারে শোনায় 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করেছিল। এত বড় জঘন্য মিথ্যে কথা। নবী রোজা রেখেছিল। ওমরের বানানো চন্দ্র মাসে নবী কেন রোজা রাখবে? নবীর আমলে তো আরবি মাস ছিল না। তাহলে এই বিভ্রান্তকর কথাগুলো আপনারা কেন শোনেন? তার কেন প্রতিবাদ করেন না? আর আমরা প্রতিবাদ করি আর উল্টো এসে মোল্লাদের পক্ষ নিয়ে আমাদেরকে গালিগালাজ করেন, আমাদেরকে জুতা দেখান, পিস্তল দেখান, আমাদেরকে মেরে ফেলার হুমকি দেন। আপনাদের মতো গবেট জগৎ তো আর দ্বিতীয়জন নাই। সত্য মিথ্যা যাচাই করতে পারেন না। ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন, আপনাদের ব্রেনে কে তো ঢোকে না যে 570 খ্রিস্টাব্দের খ্রিস্ট সাল। তাহলে খ্রিস্ট সালে আমি কেন নবীর আরবি মাস মানবো? নবীর জন্মগ্রহণ হলো আরবি মাসে, তাহলে খ্রিস্ট সাল কেন আমি সেখানে ধরবো? আমি তো সেখানে 500 খ্রিস্ট সাল ধরলে খ্রিস্ট তারিখ আমি নেব। 570 খ্রিস্টাব্দের 20 এপ্রিল নবী জন্মগ্রহণ করেছিল, সেদিন আরবি মাস ছিল না, তাহলে 12 রবিউল আউয়াল কী করে হলো সেদিন? এই কথাটা কেন প্রতিবাদ করেন না আপনারা? আমার কথা হলো আপনারা প্রতিবাদ করেন, সত্যের প্রতিবাদ করেন। সত্য যদি খুঁজতে চান সত্যের প্রতিবাদ করেন, মিথ্যার প্রতিবাদ করেন, সত্যর পক্ষ নিয়ে মিথ্যার প্রতিবাদ করেন। মোল্লাকে জিজ্ঞেস করেন, যত বড় ডক্টরেট এই মিজানুর রহমান আজহারিরে জিগান, আহমদুল্লাহ মাদানিরে জিগান যে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল নবীর জন্মগ্রহণ কী করে হলো? 12 রবিউল আউয়াল যদি মানতে হয় তাহলে হিজরি সাল কত ছিল? আরবি সাল কত ছিল? আরবি সাল ছিল না, আরবি দিন তারিখ নিলেন আপনারা, আর সাল নিলেন খ্রিস্ট। এরা পাইলেন কোথায়? এই শুভঙ্করের ভাগ্যে আমাদের সামনে কেন দেন? খুদার কসম ওরা উত্তর দিতে পারবে না। কেন পারবে না? কারণ ওদের ধর্ম ব্যবসা ফাঁস হয়ে যাবে, ওদের সবের কিতাব বন্ধ হয়ে যাবে। ওরা বলে সুবহানাল্লাহ, সকালে বসে এই একটা পড়লে সারা জীবন ট্রাক সব হবে। এই কথাগুলো বন্ধ হয়ে যাবে। সব বলে কিছু নাই। ভালো কাজ আর মন্দ কাজ, ভালো কাজ আর মন্দ কাজ, সব সব বলে কিছু নাই। ভালো কাজের প্রতিদান জান্নাত, মন্দ কাজের প্রতিদান জাহান্নাম। সব বলে কিছু নাই। সবের আশা দিয়ে আপনাদেরকে যে ইবাদত করাইতেছে এগুলো সম্পূর্ণ ভুয়া। কোরআনের এক অক্ষর বললে 10 নেকি, তো এক অক্ষর বললে যদি 10 নেকি হয়, বাংলায় যে শুয়োর বললে উজু থাকে না, এই মোল্লারাই বলে শুয়োরের বাচ্চা কই গালি দিছে, ওর উজু নাই। তাহলে আরবিতে যে আপনি খিঞ্জির বলেন, তো খিঞ্জির বললে কি সব হবে? এই শুভঙ্করের ফাঁকি আমাদের সামনে তারা তুলে ধরে, তার প্রতিবাদ করি না আমরা, তাই আমাদের সামনে এই সমস্ত ভণ্ডামি করে। তারা এই ভণ্ডামির প্রতিবাদ করেন। আপনার শিক্ষিত মানুষ ডক্টরেট নিয়ে, ডাক্তার হয়ে, এরপরে পিএইচডি নিয়ে, আপনারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে, আপনার ডাবল MA পাস করে আপনারা মোল্লার সামনে, ওই জালেম মোল্লার সামনে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করছেন, এই কথাটার প্রতিবাদ করেন না। আপনারা তো ডাবল মূর্খ। আমি তো দেখি ডাবল MA মাস্টার্স করেন, আপনারা ডাবল মূর্খ। তা মানে কেন প্রতিবাদ করেন না যে খ্রিস্ট সালে কেন আরবি মাস হবে? আরবি সন কত ছিল? মোল্লার জিগান আরবি সন কত ছিল? নাড়ি বুড়ি বের করে দিবেন পাড়ায়, ও বলতে পারবে না। কারণ কি? কারণ ও জানে না। কারণও জানে না। মারফেটের থেকে বলে যা শুনছে, মোল্লারা যা বলছে, ওর হুজুররা যা বলছে তাই শুনে মুখস্থ করছে। ও মুখস্থ বিদ্যা নিয়ে আসে। ও জালেম, আলেম না। ও সার্কিলাস লেখাপড়া করে জালেম হয়েছে, ও আলেম হয় না। আলেম হইলে সত্য কথা বলতে পারতো। 570 খ্রিস্টাব্দের 20 এপ্রিল নবী জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টাব্দের খ্রিস্ট তারিখ হয়, আর আরবি মাসের আরবি তারিখ হয়। অথচ 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করেছেন। এই কথা বলা মানে কি? গাদার গুড়ায় খস্য, মানে গাদা গুড়া মিলন ঘটাইলো। গাদার গুড়া দিয়ে মিলন ঘটাই আপনার খস্যর বানাইলো। আসুন মোল্লাতন্ত্র লাথি মেরে ফেলে দিয়ে কোরআন ধরেন।
এজমা হাদিস, এজমা ক্যাস, জাল হাদিস, ইমাম মাযহাব লাথি মারে ফেলে দেন বঙ্গোপসাগরে। ওখানে ইসলাম নাই, ওখানে একত্ববাদের ভণ্ডামি আছে, ওখানে ওমরের শরিয়াত আছে, ওখানে মুয়াবিয়ার শরিয়াত আছে, মুয়াবিয়ার বানানো কিচ্ছা কাহিনী আছে, ওখানে উসমানের দিন প্রতিষ্ঠা করে গেছে সেই দিন আছে, ওখানে আল্লাহর রসুলের দিন নাই, ওখানে আল্লাহর দিন নাই। ওইটা ফেলে দেন, লাথি মেরে ফেলে দেন, দিয়ে কোরআন ধরেন। আমি তো বলছি আল্লাহর বাড়ি কোরআন, কোরআন ধরেন। কোরআন ধরলে সুপথ পাবেন। আর এজমা কিয়াস ফিকহ উসুল ধরলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। ওই 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়ালের মতো আপনাদের খচ্চর বানাইতেছে ওই এজমা কিয়াস ফিকহ উসুল দিয়ে। ওটা লাথি মেরে ফেলে দেন, আপনার আর খচ্চর বানাইতে পারবে না। কিরকম? যেমন জমি জায়গা ভাগ, সারা দুনিয়ার সব মোল্লা মুন্সি জমি জায়গা ভাগের বিপক্ষে কথা বলে না, কোনো ফতোয়া নাই। দেখবেন কয়জন লোককে বিয়ে করা হারাম, কয়জন লোককে বিয়ে করা হারাম। সূরা নিসাই বলছে কয়জন লোককে বিয়ে করা যাবে না, কয়জন মহিলাকে বিয়ে করা যাবে না। সেই কয়জন মহিলাকে সবাই এক বাক্যে স্বীকার করে এই কয়জনকে বিয়ে করা যাবে না। কেন? ওটা কোরআনে আছে তাই। এটা যদি হাদিসে থাকতো তাহলে বুখারী শরীফে একরকম, সিয়াসিত্তা 6টা হাদিসে 6 রকম থাকতো, আবার মেশকাত শরীফে থাকতো আর এক রকম, আহমদ ইবনে হাম্বল আনতো আর এক রকম। তাহলে কি হইতো? দ্বন্দ্ব লেগে যেত। মানব রচিত বিধান যদি হইতো তাহলে দ্বন্দ্ব লেগে যেত, কিন্তু কোরআনে আছে সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করে। তাহলে এজমা কিয়াস ফিকহ উসুল লাথি মেরে ফেলে দেন। যেটা নিয়ে দ্বন্দ্ব, যেটা নিয়ে মতভেদ আছে সেটা আমি ফেলে দিলাম। আল্লাহর কিতাবের মধ্যে কোনো মতভেদ নাই, আল্লাহর কিতাব ধরুন, তাহলে দেখবেন সত্যটা পেয়ে গেছেন। জমি জায়গা ভাগ নিয়ে সারা দুনিয়ার মানুষ কোনো কথা বলে না। কেন বলে না? কারণ আল্লাহর বিধানে আছে। অতএব আল্লাহর বিধান যেটা আছে সবাই মিলে যদি সব এক বাক্যে স্বীকার করে, তাহলে আপনি কেন এজমা কিয়াস ফিকহ উসুল বিশ্বাস করেন? ওটা লাথি মারে ফেলে দেন। এই জাল হাদিসের মধ্যে ইসলাম নাই, এই এজমা কিয়াস ফিকহ উসুল ইমাম মাযহাবের মধ্যে ইসলাম নাই, ওগুলো লাথি মেরে ফেলে দেন। ওগুলো মানব রচিত, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য পশ্চিমাদের টাকা খেয়ে বানায় ইসলাম প্রচার করতেছে, ওগুলো লাথি মেরে ফেলে দেন। নাইলে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল নবীর জন্মগ্রহণের মতো আপনারও খচ্চর বানাইতেছে, শিক্ষিত মানুষদেরকে খচ্চর বানাইতেছে, গাধা বানাইতেছে। আপনারা আসলে গাধা, নাহলে এই মূর্খ মোল্লার কথা কেন প্রতিবাদ করেন না? 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল কী করে হলো আমার একটু দেখাও। খ্রিস্ট সালে 12 রবিউল আওয়াল মাস করতে আসলো, কারণ দেখাতে পারবে না। খলিফা ওমর বানাইছে আরবি মাস, খলিফা ওমর বানাইছে আরবি সন, খলিফা ওমর বানাইছে চন্দ্র মাস। এই চাঁদ দেখে 2 টাকা ফরজ, ঠিক এমনই এই নামাজ ফরজ, এমনই মসজিদ বানায় নামাজ পড়া, ঠিক এমনই ওমর বানায়। এইভাবে ওমর বানায় আপনাদের মধ্যে ঢুকাই দিয়ে গেছে। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল নবীর জন্ম তারিখ, এভাবে গাদা গুড়ার মিলন দিয়ে আপনাকে খচ্চর বানায় দিয়ে গেছে। এই খচ্চর থেকে বেরিয়ে আসুন, আসুন সত্য পথে চলি, সত্য কথা বলি। তাহলে আমি আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি যে এরা শুভঙ্করের ফাঁকি, এই ইসলাম নয়, এরা শুভঙ্করের ফাঁকি। ইসলাম একমাত্র কোরআনের মধ্যে নিহিত, সুফিজমের কাছে নিহিত। একমাত্র সত্য ইসলাম সুফিজমের কাছে। এদেশে লক্ষ লক্ষ হিন্দু ছিল, সেই হিন্দুদেরকে ধর্মে আনছে, ধর্মে রূপান্তর করেছে সুফিরা। কোনো ইহুদি নাসারাদের দালালেরা করে নাই। এই মিজানুর রহমান আজহারি, এই আহমদুল্লাহ মাদানি যা, এরা ফতোয়াবাজ, মিথ্যাবাদী, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য এরা আসছে পশ্চিমাদের টাকা খেয়ে। কিন্তু সুফিরা আসছে অন্য ধর্মের লোককে আমাদের ধর্মে আনায়ন করার জন্য, অথবা তাদেরকে সুপথ দেখানোর জন্য সুফিরা এসে ইসলাম প্রচার করছে। এখানে এদেশে কোনো ওয়াহাবিরা ইসলাম আনে নাই, ওয়াহাবিরা ইসলাম ধ্বংস করতে এসেছে। কাজে আসুন আমরা সত্যকে আঁকড়ে ধরি। সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে সুফিবাদ, সত্য হচ্ছে আল্লাহর ওলিরা। বাকি সব লাথি মেরে ফেলে দিই। মোল্লা মুন্সিরা ভুয়া, এটা ভণ্ডামি করে। এরা আপনারা আমাদের গাদা গুড়ার পালে খচ্চর বানায় রাখছে। এই খচ্চরগিরি থেকে আমাদেরকে বের হতে হবে। সত্যটা আমাকে খুঁজতে হবে, আমাকে বাঁচতে হলে সত্য খুঁজতে হবে। সত্য কোথায় আছে? সত্যের অন্বেষণ করেন, সত্য খোঁজেন, সত্য শিখুন, সত্য জানুন। তাহলে এহকাল পরকাল মুক্তি পাবেন। আপনার পিএইচডিতে মুক্তি দিবে না, আপনার ডক্টরেট ডিগ্রি আনছেন মুক্তি দেবে না, আপনি ডাবল MA করছেন তাতে মুক্তি পাইবেন না, আপনি IELTS করছেন মুক্তি পাবেন না, আপনি BCS ক্যাডার আপনি মুক্তি পাইবেন না, আপনি সমাজ সেবা করতেছেন ডাক্তারি করে মুক্তি পাবেন না। মুক্তির একমাত্র পথ আল কোরআন ও সুফিবাদ, বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো পথ নাই। সুফিদের কাছে যারা বায়াত হয়, সুফিদের কাছে যারা অলির কাছে যারা বায়াত আত্মসমর্পণ করে, তাদের লাশ পচে না। তাহলে অলিরা ছিল পরশ পাথরের সংস্পর্শে লোহা গেলে সাও শোনা হয়ে যায়। তাই অলিদের কাছে যারা বায়াত হয় তাদের লাশ দেখেন পচে না, তাদের লাশ কবরে খায় না। হাজার হাজার নজির, এরপরও আপনাদের বিশ্বাস হয় না। কিন্তু আহমদ শফির কাছে বায়াত হয়ে, বা আহমদ শফির ছাত্ররা, আহমদ শফি মরে গেছে তার কবর খুঁজে দেখেন লাশ পয়সে গলে গেছে। কেন? তারা সুফিজম বিশ্বাস করতো না, তারা কোরআন মানে নাই, এজমা কিয়াস ফিকহ উসুল দিয়ে জীবন চালাইছে।
ওমরের শরিয়াতে বিশ্বাসী ছিল তারা, তারা আল্লাহর শরিয়াতে বিশ্বাসী নয়। যাই হোক, সকলকে জানাই আবারও সালাম ও শুভেচ্ছা। আমি আমার কথা এখানে শেষ করছি। আমি আমার শেষ সালাম ও কদম বুঝি পাক পাঞ্জাতনের পাক দরবারে রেখে, আমার দয়াল মানিকচাঁদ সামাদ্দাজিলুল আলিয়া তার পাক চরণে রেখে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পারবেন মোল্লাদের ভণ্ডামি। তো এই ভণ্ডামি ছেড়ে সুপাত প্রাপ্ত হওয়ার জন্য কোরআন ধরুন এবং সুফিবাদ গ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে। জয় গুরু।